আসসালামু আলাইকুম সবাইকে তৌকির আহমেদ ফেসবুক পেজে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে ব্রিজ, আমাদের স্বপ্ন চীনা জুবিলি পর্বত কেন্দ্রের। এটা হচ্ছে কন্যাউরি, আমরা ব্রিজটা কই, এটা হচ্ছে কন্যাউরি ব্রিজ কই। আর এর আগের বার রমজান ঈদের আগে যেটা ঠিক করছি, এটা হলো গোড়াদর ব্রিজ কই, আর ওটা হলো নুল্লারপাড়া ব্রিজ কই। তো এই জায়গাটা যাতায়াত করা স্কুলের ক্লাসের স্কুলে গাড়ি যায়, অনেক সিএনজি যায়, উন্নয়ন যায়, তো উঠতে অনেক কষ্ট হয়। সেই জন্য ভাবতেছি যে এটাও ঠিক করার জন্য, এটা ঠিক করার জন্য যে ইটগুলো দেখতেছেন, এটা আমি আমাদের 7 নং ওয়ার্ডের মেম্বার জনাব আনারুল হক, আনারুল কাকা, ওনাকে বলছি। উনি বলার পর বলছি আমার বাড়িতে ইটগুলো আছে, এটা নিয়ে আসতে, তাহলে ওনার কাছ থেকে নিয়ে আসছি। আর যে গাড়িটা দেখতেছেন, এটা হচ্ছে আমার এক ছোটো ভাই নাবিল মোল্লা। তার কাছ থেকে বলার পর সে আর কিছু বলে নাই, আমাকে গাড়িটা দিচ্ছে নিয়ে আসার জন্য, উন্নয়নমূলক কাজের জন্য, সেবামূলক কাজের জন্য। তারপরে আরেকটা কথা না বললেই নয়, আমাদের ব্রাইট স্কুলের মাননীয় প্রধান শিক্ষক, সম্মানিত প্রধান শিক্ষক আরিফুল স্যার, আমার মামা সম্পর্কে মামার সাথে আমি আলোচনা করি, যেহেতু ওনার স্কুলের গাড়ি থেকে দিক দিয়ে যায়, সেই জন্য মামার কাছে বলা হয়েছে। মামার কাছে বলার পরে মামা রাবিশের ব্যবস্থা করছে, কিন্তু দুঃখের বিষয় যে রাবিশটা আসতে পারে নাই, বেকুন এই জন্য। তো মামা অনেক চেষ্টা করছে। আর আমার তিনপনি যে সদস্য দেখেছেন ছোটোগুলো, ওদেরকে নিয়েই আমি এটা করতেছি। তো সম্পূর্ণ দেখবো ইনশাল্লাহ, আশা করি। দেখতেছেন যে আমাদের 7 নং ওয়ার্ডের মেম্বার আনারুল কাকার কাছ থেকে যে ইটগুলো নিছি, এই ইটগুলা এই গাড়িতে ভরতেছি, সাথে ছোটো পোলাবান নিয়ে। দেখতেছেন এখানে আছে মাইম, আমার চাচতো ভাই রিয়ান, চাচতো ভাই, আমি। তারপরে যে গাড়ির ড্রাইভার যে দেখতেই পাচ্ছেন, সে অবশ্যই গাড়ির ড্রাইভার না, সে নিয়ে আসছি বলার জন্য, নিয়ে আসার কথা হোসেনের। তো এখানে পাতি নিয়ে আসছি আমি বাড়ি থেকে, আর তাছাড়া নিয়ে আসছি বাড়ি থেকে। তো এই কুইনারি নুল্লারবার ব্রিজটা ঠিক করবো, সেই জন্য এই জায়গায় কিছু ইট ফালাই আসছি, যেহেতু গাড়ি বারবার পাবো না, তার গাড়ি ট্রিপ আছে ঈদের সিজনে, সেই জন্য এই জায়গায় কিছু ইট রাখতেছি। এখানে আরও অনেক পোলাবেন আছে, প্রতীক আছে, রাফিদ আছে, তারপরে মামুন কাকার ছেলে আছে। সব ছোটো পোলাবান নিয়ে আসছি, বড় পোলাবান আসতে জানে খুব ব্যস্ত, ওরা সব ছোটো পোলা নিয়ে আসছি। তারপর থেকে মাটি নিয়ে এসেছি, ব্রিজের তল থেকে যেহেতু বর্ষা এসে পড়ছি, কারো ক্ষেত থেকে মাটির ব্যবস্থা করতে পারতেছি না, সেই জন্য দেখেন ছোটো ছোটো পোলাবানটা নিয়ে দিতেছি মাথা করে। আমিও নিচ্ছি যতটুকু পারতেছি, আর কোদাল্লা ভরতেছে না, তো অল্প 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 করে সবাই একটু একটু করে নিচ্ছে, মাটিটা নিতেছি। এটা আপনার কন্যারি ব্রিজের নিচ থেকে, এই জায়গাটা শুকনা উঁচু আছে, সেই জন্য এই জায়গাতে মাটি নিতেছি। আশেপাশে সব পানি উঠে, সেই জন্য ওই দিক দিয়ে পানি নিতে পারতেছি না। তো ব্রিজটা নিতেছি, মাটিগুলো নেওয়ার পর ছোটো পোলাবান নিতে দেখেছেন, একদম কম বয়সে ছোটো পোলাবান, এই বয়সে পোলাবান খেলায় বন্ধ থাকে। তো ওদেরকে দিয়েও আমি যারা আস্তে আস্তে আমি মাটি হাতে করে নিয়ে আসতেছি। আর এটা হচ্ছে সেবামূলক কাজ, ওদেরকে বলছি, ওদেরকে শেখানোর চেষ্টা করতেছি। উন্নয়নমূলক কাজ, মানুষ দোয়া করবে, মানুষ খুশি হবে, সেই জন্য এই কথাগুলো ওদেরকে বলে ওদেরকে নিয়ে আসছি। ওরাও আনন্দের সাথে আসছে, দেখতেছেন মাটিগুলো দিতেছি। আর এই আমাদের ব্রাইট স্কুলের প্রধান শিক্ষক সম্মানিত আরিফুল স্যার, আর মামা হয়, ওনাকে সাথে আমি শেয়ার করছি এটা ঠিক করার জন্য, যেহেতু ওনার স্কুলের গাড়ি যায়। তো ব্রাইট স্কুলের গাড়ি যায় দিক দিয়ে ছাত্র নিয়ে যায়, যাওয়া আসতে যেহেতু বৃষ্টি পড়েছে, অবস্থা খুবই খারাপ, কষ্ট হয়। তো মামার সাথে আলাপ করছি, মামায় বলছি যে রাবিশ পাঠিয়ে দিবে। আমি বলছি মামা আপনার রাবিশ পাঠিয়ে দেন, পরবর্তীতে আমি করে নেবো। তো মামা বলছে সমস্যা না, বাইক নিয়ে পাঠিয়ে দিয়েছি। তো আসলে জানেন কদিন ধরে আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি, সেই জন্য রাবিশটা আসতে পারে নাই। আর রাবিশ যে মূলত তোলা হয়েছে বেকুদিয়া, যেদিন আমাদের ইটের খোয়াটা থাকে, সেই জন্য এটা কোদাল দিয়ে বা বেলসাতে উঠা যায় না। তো বেগুনায় বিদায় মামা দিতে পারে না, পরবর্তীতে দিবে। তো যতটুকু পারছি পরবর্তীতে আমার দ্বিতীয় অপশন হচ্ছে আমাদের ওয়ার্ডের মেম্বার আন্দোলন কাকা। তো আন্দোলন কাকার সাথে শেয়ার করি, কাকা আমার কিছু ইট দেন, আমি পোলাবেন নিয়ে এইগুলো ঠিক করে দিই। তো কাকা বলছে আমার কাছে জায়গায় আদলা ইট আছে, এটিতে হইবে কিনা, আমি কাকা এড়িয়ে দেন, এটিতে কাজ চালাই যাই। তো কাকার কাছ থেকে এগুলো নিয়ে আসছি, নিয়ে এসে পরে দরকার হচ্ছে, যেহেতু কাকার বাড়ি থেকে মোটামুটি দূর, এত দূরে আদলা নেওয়া সম্ভব না। তারপর নাবিলের সাথে আলাপ করি, নাবিল বলছে তো একটা সেবামূলক কাজ, উন্নয়নমূলক কাজ, তোমার গাড়িটা একটু দেও, এটা নিব। নাবিল বলছে ভাই সমস্যা নেই, কখন লাগবে আমার বলে আমি পাঠাই দেবো। তো নাবিলকে বলছি, নাবিল পাঠাই দিছে। তো ছোটো ভাই এখানে ও একজন, আরেকটা নাম মিসিং সিফাতও ছিল। তো দেখেছেন যে মাটিটা হিলাচ্ছি, এটা ভিজা মাটি, এটার উপর ইটটা বসাবো, সেই জন্য হিলিয়ে নিচ্ছি, যে জন্য আলগা নরম মাটি যদি দেবে যায়, সেই জন্য হিলাচ্ছি ছোটো ভাইদেরকে নিয়ে। ওরাদের বলছি যে মানুষের দোয়া করবো, উন্নয়নমূলক সেবামূলক কাজ, ওরা সবাই দূরে চলে আসছে, রাফিতে আসছে, রিয়ানের আগে আমার সাথে ছিল। আর এই বাসা মাটি একটু কমই লাগছে, এই বাসা মাটি দিয়ে তারপরে ইট কিছু ভাঙ্গা দিয়ে দিছি, যেহেতু পর্যাপ্ত ইট বা রাবিশ আমাদের কাছে নাই, সেই জন্য যতটুকু পারছি যে না আপাতত মানুষ চলা যায়। পরবর্তী যদি রাবিশের ব্যবস্থা এটা উপরে দিলে আশা করি অনেকদিন টিকসই হবে। গ্রহদের ব্রিজটা রমজান ঈদের আগে ঠিক করার পর আলহামদুলিল্লাহ এখনও সুন্দরভাবে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতেছে। তো আশা করি এই দুইটা এই
নৈল্লা বিল আর কন্যাহরি এই দুইটা ব্রিজটা ঠিক করলে গোড়াধর ব্রিজ ওই পাশে কিছু মানুষ ইট নিয়ে গেছে, ওই জায়গায় কিছু মাটি দিলে বা কিছু দিলে মানুষ এই রাস্তা দিয়া আরামসে দুলালপুর ইউনিয়ন পরিষদ, দুলালপুর মোড় বা জালাপাড়া ঘাট আরামসে নিয়ে যেতে পারবে, যে কোনো গাড়ি নিয়ে আমি আশাবাদী। দেখা যাচ্ছে না আদলাইগুলো বসাচ্ছি যে তারপরে একটু কষ্ট হতেছে, একটু ফাঁক টাক করে বসাচ্ছি, কারণ এর ভিতরে রাবিশ দেওয়ার কথা ছিল, কোনো রাবিশ তো নাই, সেই আবার কিছু ইট ভেঙে দিচ্ছি। তারপরে যে গুঁড়া যে মাটিটা আসলে মাটি দিয়ে এইটা কামড়া সরাইছি, যদি মাটি বেশিক্ষণ থাকবে না আশা করি। তারপরে যদি রাবিশের ব্যবস্থা হয়ে যায় তারপরে রাবিশটা দিব। তো বন্ধুরা, যারা স্বপ্ন চিনাদি বিল সম্পর্কে ভিডিও পেতে চান বা চিনাদি বিলে কিছু আপডেট পেতে চান, তাহলে আমার পেজটি ফলো করে দিবেন, ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমি দিয়ে দিব। বন্ধুরা, আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যেন পরবর্তীতে আপনার বন্ধুগুলো দেখতে পারে। এবং এই ধরনের ভিডিও একটু বেশি করে শেয়ার দেবেন, যেন মানুষ দেখে আর ইন্সপায়ার হয়, উৎফুল্ল হয়ে এই ধরনের কাজ করে থাকে। তো আমি গতবার যদি করছি কিছু বড় বড় পড়ানো পাইছিলাম, এবার পাই নাই। এই পাশে একটু ভাঙা কম, যেহেতু রাবিশ আমাদের কাছে ইটাও নাই, রাবিশও কম, সেই জন্য আমি ভেঙে আপাতত প্রাইভেট কার গেলে, হাইক্স গেলে বা কিছু বিবার টেকনিক গেলে যেতে পারে, সেই জন্য এই জায়গায় ইট মাটি দিয়ে মাটিটা হিলিয়ে তারপরে ইটগুলো ভেঙে দিতেছি, ভেঙে দিয়ে উপর মাটি দিয়ে দিচ্ছি। তা আশা করি রাবিশের ব্যবস্থা হলে পরবর্তীতে আবার উপরে রাবিশটা দিলে রাস্তাটা অনেকদিন টিকবে। মধ্যে সবই নিয়ে নিছি। আর দুষ্ট পোলাপান কম বয়সে আর প্রচুর দুষ্টামি করে, কাজের তো শিখিয়ে দুষ্টামি করে। যাই হোক, ধমক টমক দিয়া যদি কাজ করতে টাকা মেকা বা কিন্তু খাওয়ান পায় নাই, এমনি স্বেচ্ছায় শ্রম দিয়ে তারপরে আমি মাঝে মাঝে ধমক দিই। আসলে ধমক না দিলে ওদেরকে কন্ট্রোল করা যাবে না, সেই জন্য দিছি। যাই হোক, ওদের তো আমার ধমকের ভিতরে ভালোবাসা রয়েছে অনেক। তো এটার কাজ প্রায় শেষ। তারপরে হচ্ছে আমরা নুলদার পাড়ে যে ব্রিজটা, অর্থাৎ আমাদের মানিকদি ঘাটের সংলগ্ন যে ব্রিজটা, এটার কাজ করবো ইনশাল্লাহ। এটার কাজ করলে আশা করি যে শিমুলিয়া বাজার থেকে জালাপাড়া ঘাট পর্যন্ত যে কোনো গাড়ি আপাতত যাইতে পারবো। প্রাইভেট কার ওই পাশে একটু মাটির রাস্তা, সেজন্য যেতে পারবে না, আদারওয়াইজ আশা করি টলি সবই যাইতে পারবো। তো টলি রাস্তাগুলো বেশি ভাঙাচোরা করে। তো ব্রিজের ওই পাশে একজন নতুন বাড়ি করছে, ওনাদেরকে এই যে দেখা যায়, ওনাদেরকে বলছিলাম যে ওই পারে নতুন একটা বাড়ি করছে, বলছিলাম যে পাতিটা দিয়ে আসছে কিনা, না ওরা বলে পাতি নিয়ে খায় না। ওই পাশে নতুন বাড়ি করতেছে, এটা হচ্ছে মজুবাজার বোনের বাড়ি। তো বাইকে বলছি বাইকটা পাতি হাতে দিয়ে না, আসলে সেভাবে কাজ করে, রাস্তাটা যেহেতু খারাপ আপনারা যাতায়াত করেন। তো বলতে যে আমাদের পাতি নেই, পাতি না থাকলে আর কী করার। তো বাড়ি থেকে আমাদের দুই নতুন পাতির খাঁচা এগুলো নিয়ে নিছি। আর যে ছোটো পোলো না, ওদেরকে দিয়ে কোনো কিছু আনে নাই, মানে বাড়ি থেকে কোনো কিছু আনতে বলি নাই। ওরা যে কাজে আসছে এটি অনেক বেশি, ওরা যে কাজে আসছে এটা একটু বেশি। আরেকটা বিষয়, এই পাশে যে ইটগুলো একটা আমি 1.5 ইঞ্চি একটু উপরে দিছি, কারণ 1.5 ইঞ্চি উপরে যদি না দেয় তাহলে মাটিটা যেহেতু দিছি আস্তে আস্তে দাবলে তাহলে বেশি গাত্র হয়ে যাবে, সেই জন্য উপর দিছি। আর যেহেতু রাবিশ বা বালুর ব্যবস্থা নাই, সেই জন্য এই মাটিগুলো গুঁড়া করে তারপর দিতেছি। আসলে মাটি যেহেতু ব্রিজের নিচ থেকে নিয়ে আসতে হয়, সেই জন্য কষ্ট একটু বেশি হয়ে যায়, সেই জন্য ওই পাশে গাতাটা ভরতে পারি নাই। আপাতত যে পরিমাণ করছে আশা করি যে হাইএক্স প্রাইভেট কার এগুলো আরামসে নিয়ে যাতায়াত করতে পারবে। তা আপনার যদি এলাকায় কিছু সামান্য পরিবহনের কোনো ক্ষতি হয়ে থাকে, সরকারি রাস্তাঘাট বা খালবাট যদি মনে হয় যে আপনারা স্বেচ্ছায় করতে পারবেন, যেহেতু এই ছোটো ছোটো জিনিস সরকার বরাদ্দ আসতে অনেক দেরি, লং টাইম, সেই জন্য মানুষের দুর্ভোগ হয়। তো আপনারা চাইলেও করতে পারেন, উন্নয়নমূলক সেবামূলক কাজ। তো এটাই চাওয়া। তো দেখতেছেন কাজটা প্রায় শেষ হয়ে গেছে প্রায়। এই মাটিটা দিলে তারপরে এই পাশ করে মাটি দিলে কাজটা শেষ। ফিনিশিংয়ের ভিডিওটা করতে পারি নাই। তো যারা আসবেন স্বপ্ন চিনে দিলে ঈদের দাওয়াত রইল, ঈদের শুভেচ্ছা। দুটা ব্রিজ দেখবেন কেমন হয়েছে। আশা করি আপাতত চলতে পারবে, কিন্তু রাবেশটা দিলে আমি মনে করি যে অনেক দিন লং টাইম এটা থাকতে পারতো ওই গোড়াধর ব্রিজটার মতো। তো বন্ধুরা, আজকের মধ্যে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন অন্য করে ভিডিওতে। আসলে নেক্সট একটা ভিডিও নিয়ে আসবে হচ্ছে আমাদের নলদারপাড় ব্রিজটা যে চিনাদি ঘাট সংলগ্ন মানিকদি, ওইটার ব্রিজটা ঠিক করবো। বন্ধুরা, সেই বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি।